আমি মাদারীপুর মাহফিলে যায় বলছিলাম 50টি বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, একটা রাত ধর্ষণ মুক্ত করতে পারেন নাই, একটা রাত খুন মুক্ত করতে পারেন নাই। আপনারা আল্লাহওয়ালাদেরকে ক্ষমতায় বসান, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। আপনারা শুধুমাত্র আমাদেরকে দেখবেন, আল্লাহর কোরআন যদি ক্ষমতায় যায় 50 বছর লাগবে না, 50 দিন লাগবে না, 50 মিনিটে ধর্ষণ মুক্ত বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই বক্তব্য দেওয়ার কারণে যে মোসারুর আমাকে পুলিশ দিয়ে দাবড়িয়েছেন, এদের বিচার করেছেন কে? জোরে বলেন। আল্লাহর কোরআন বলার কারণে কত মায়ের বুক খালি হয়েছে, আল্লাহর কোরআন বলার কারণে কত আল্লাহওয়ালাদেরকে জেল জুলুম জরিমানা দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হয়েছে। আল্লাহর কোরআন দিয়ে কথা বলার কারণে শাপলা চত্বরে রাতের আধারে আমার মুসলমান ভাইদের উপরে, কোরআনের আলেমদের উপরে যারা গুলি চালায়, তারা কখনো অবৈধ মায়ের সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমানেরা 14 বছর পরে আল্লাহ খেলা দেখিয়েছেন ছাত্রর দ্বারা। আপনারা কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য সাবধান হয়ে যান, যারাই যুগে যুগে এমন কাজ করবেন তাদেরকে আল্লাহ কোনো না কোনো পঙ্গপালের মাধ্যম দিয়ে বিচার করবে। কথা বলেন না? يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই জবান খুলে তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল المتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت আকাশ বাতাস মুখরিত করে ভাই আর সাউন্ড টাউন থাকলে এই করে থাকলে ঠেকে দেন। প্রথম লাভটা খালি আপনি ওয়াজ করবেন, বুঝছেন? আমরা ছোট মানুষ, জীবনটা আমাদের মারেন না। একটু উচ্চ আওয়াজ উচ্চ স্বরে মহাব্বতের দূরত্ব তুললে কি আপনাদের কষ্ট হবে ভাই? মরে গেছেন না বেঁচে আছেন? পরশবাড়ির লোকের আওয়াজ তো এমন হওয়ার কথা নয়, নাকি বলেন আপনারা? একটু মহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিহি শফিআনা। মাঝে মাঝে অনেক ভাইরাই বলছেন না ভাই আপনারা কি বাড়ির থেকে ঝগড়া করে আসছেন, দূরত্ব থেকে আপনাদের কষ্ট হয় ভাই? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آله سيدنا شفيعنا মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, মোদের বেবে কি ঝুলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা, আসছে পথে আধার নেমে, আসছে পথে আধার নেমে, তাই বলি কি রইবি থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। কইরে খালিদ কইরে আমারা, কইরে খালিদ কইরে আমারা, এসেছে আজ নতুন বদরা, কোথারে দেখে বিজয়ী তরুণ মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। মুসলিম আমি সংগ্রামী আমি, আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, লিল্লাহি তাকবীর, কালেমা পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সবাই একটা আওয়াজ দেন, জোরে জোরে আওয়াজ দেন, লা ইলাহা লা ইলাহা। বাবাজান বহু দূরে মাদিনা, আমি কেমনে যাব জানি না, বাজান বহু দূরে মাদিনা, আমি কেমনে যাব জানি না, দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, মিটাও মনের বাসনা, লা ইলাহা, আজদান ভাই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার অন্তর্গত রায়গ্রাম পুরাতন জামে মসজিদের উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিকী বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ আমজাদ আলী, প্রাক্তন সিনিয়র শিক্ষক, পলাশবাড়ী এস.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। আমরা মাননীয় সভাপতির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার হায়াতকে পরিপূর্ণ করুক এবং হায়াতের মধ্যে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে সহসভাপতি, প্রধান অতিথি সহ প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা এবং আজকের মাহফিল পরিচালনায় কি বলি আমার সম্মানিত ওস্তাদ। একটু খেয়াল করেন ভাই, আজকে আমি এখানে বসা আসলে আমার কোনো যোগ্যতা নাই। আমার বাম পাশে বসা আমার ওস্তাদ, যার কাছে আমি দীর্ঘদিন পড়াশোনা করেছি, আর এই পড়াশোনা করার মাধ্যম দিয়েই আল্লাহ তাআলা হয়তো বা আজকে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাকে কথা বলার তৌফিক দান করেন। আপনারা আমার জন্য এবং আমার ওস্তাদের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার ওস্তাদকে কবুল করে, বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। সম্মানিত মুসলমান ভাইরা, আসেন কোরআনুল কারিমের মাহফিলে এসে চুপ থাকা যাবে ভাই? না, আপনাদের সারা শব্দ পাচ্ছি না, আপনারা মনে হয় মন খারাপ করছেন। এই যে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন তো ভাই, একটু আগে আসেন তো। অনেক লোক এই যে দেখছেন, কেউ বাদাম খায়, কেউ গল্প করে, এগুলো যদি মাহফিলের পরিবেশ হয় তাহলে আপনারা কি ওয়াজ শুনবেন? একটু ফাঁকা জায়গা পূরণ করেন, তাড়াতাড়ি আসেন তো ভাই, আসেন চাচা, আগে আসেন তো, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন, যে মহান মালিক, আমাদেরকে আল্লাহর কোরআন শোনার জন্য কোরআনের মঞ্চে কবুল করেছেন। এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বলেন তো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? একটু আওয়াজ দেন কার? সব সময় শুকরিয়া হবে কার? আমরা যারা এখানে এসেছি আল্লাহর শুকরিয়া আদায় করব মুসলমানেরা। কোরআনের আলোচনা হবে, আর এই আলোচনাগুলি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব ইনশাআল্লাহ। ভাই, আপনার সাউন্ড সিস্টেম কিন্তু এখনো ঠিক হয়নি। প্রধান বক্তা কিন্তু এভাবে দিতে পারবেন না। মাইকে তো আরো সাউন্ড হবে, সাউন্ড দিলে মাইক আউট করে উঠবি। কোদাকুদি করে ওয়াজ করা যাবে নাকি? ঠিক করেন, ওরা ঠিক করেন। সম্মানিত মুসলমানেরা, ভাইরা আমার, একটু খেয়াল করেন। কোরআনের মাহফিলে আমরা বসেছি, কোরআন শোনার জন্য যেহেতু আসছি। আর এই কোরআন না শুনে কি আমরা বাড়ি যাব ভাই? একটু আওয়াজ দেন, না শুনে বাড়ি যাব? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শোনার বোঝার তৌফিক দান করে করে আল্লাহুম্মা আমিন। এমন একটা সময় আমরা এখানে কোরআনের কথাগুলি বলা, এমন একটা সময় আমরা এখানে শুনতেছি, আর এই কথাগুলি শোনার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলমানেরা আমার, সম্মানিত দিনী ভাইয়েরা আমার, মাইকের আওয়াজ যত দূর চলে যায়, আর এই আওয়াজ যাই যেখান থেকে শুনছেন, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসেন। এই যে আমরা যারা মাহফিল প্যান্ডেলে এসেছি এবং যারা আসতে পারি নাই, আমাদের মালিক আমাদেরকে কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোমার মা তোমাকে অনেক সময় ভুলে যাবে, তোমার বাবা তোমাকে ভুলে যায়, তোমার আপনজন তোমাকে ভুলে যায়। দুনিয়াতে তুমি কাজ না করলে তোমার খাবারের ফয়সালা হয় না, তোমার বাবা তোমাকে পরিপূর্ণ মর্যাদা দেয় না। আমি মালিক তোমাকে কত ভালোবাসি। বান্দারে, ফজরের আজান হয়ে যায়, তুমি ঘুমায় যাও, জোহর হয়ে যায়, তুমি কাজে ব্যস্ত থাকো, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, ঈশার নামাজ পড়ো নাই, তারপরেও কিন্তু আমি মালিক তোমার উপরে কোনো জুলুম করি নাই। আমি আল্লাহ তোমার রিজিক বন্ধ করি নাই। অতএব বান্দারে, আমি আল্লাহ তোকে এত ভালোবাসি। বান্দারে, আমি আল্লাহর ভালোবাসার মূল্য দিয়া, বান্দারে একটু আমি আল্লাহর কোরআনের ছায়া তলে এসে বসে যা। আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, যদি বসতে পারিস, শুনতে পারিস, মানতে পারিস, আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি বলে দেন, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর কোরআন শোনার জন্য যায়, আল্লাহর কোরআন শুনতে গিয়া কোনো ব্যক্তি যদি মনোযোগ সহকারে কোরআন শুনে, মনোযোগ সহকারে শ্রবণ করে, আর এই মনোযোগ সহকারে শ্রবণ করার কারণে আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি পরিবর্তন করে আমি আল্লাহ তাআলা সব বানায় দেই। বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা আমার, মাইকের আওয়াজ যত দূর চলে যায়, কোরআন শোনার জন্য আমরা এসেছি, কোরআনের পরিবেশে আমরা বসেছি। মুসলমান, আমরা যেন নিয়ত করি এই কোরআনের পথে চলতে গিয়ে যেন আমাদের মৃত্যু হয়ে যায়। বলেন ঠিক না ব্যাধি? মুসলমানেরা, আপনাদের সামনে সূরাতুল বাকারার আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বলেছেন, বান্দারে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি পরিপূর্ণ ব্যাখ্যায় যাব না, শুধুমাত্র মূল পয়েন্টের দিকে একটু কথা বলে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষগুলোকে, যে মানুষগুলো পথ হারা, যে মানুষগুলো দিন হারা, যে মানুষগুলো রব চিনে না, যে মানুষগুলো রবকে বোঝে না, যে মানুষগুলো আল্লাহর আইন বোঝে না, এই মানুষগুলোকে আল্লাহর পথে বোঝানোর জন্য, আল্লাহর দিন বোঝানোর জন্য, আল্লাহর পথে চলার জন্য গাইডলাইন হিসাবে আমি আল্লাহ তাআলা বান্দার জন্য একটা বিধান দিয়েছি। সেই বিধানটার নাম হলো কোরআন। একটু আওয়াজ দিয়ে বলেন তো, বিধানটার নাম কি? আমার মালিক ডাকতে বলে, বান্দা,
ও বান্দারে, দুনিয়াতে চলতে গিয়ে যদি তুমি কোনোদিন পথহারা হয়ে যাও, কোনোদিন যদি আমি আল্লাহর রাস্তা বাদ দিয়া দুনিয়ার মানুষের রাস্তায় চলে যাও, কোনোদিন যদি আমি আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন বাস্তবায়নের দিকে চলে যাও, এ বান্দারে, আমি আল্লাহ তাআলা তোর জন্য সেই জন্য একখানা বিধান দিয়েছি, যার নাম হলো কোরআন। যদি কোথাও তুমি হারিয়ে যাও, কোথায় যদি তুমি চলে যাও, তারপরেও যেন পথ খুঁজে পাবার জন্য আমি আল্লাহর বিধান বোঝানোর জন্য একখানা কিতাব দিয়েছি, তার নাম কোরআন। বলেন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ তাআলা এই কোরআন কেমন করে বানিয়ে দিয়েছি রে বান্দা, এই কোরআনটা হলো অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, তোমার রান্নাঘর থেকে শুরু করে তোমার পার্লামেন্ট পর্যন্ত, রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত এমন কোনো বিধান নাই আমি আল্লাহ কোরআনের মধ্যে দেই না। এখন আপনারা বলেন তো, কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? জোরে বলেন। কোরআনের মধ্যে সবকিছু আছে। এই কোরআনটা হলো অর্থনীতির কাজে লাগবে, সমাজনীতির কাজে লাগবে, রাষ্ট্র পরিচালনার কাজে লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু অনেক আছে কোরআনটা সব জায়গায় মসজিদের ভিতরে মানতে চায়, মাদ্রাসার মধ্যে মানতে চায়, কিন্তু এই কোরআনটা আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক অনেক পরশক্তি চায় না। এমন শক্তি বাংলাদেশে আছে না? না। সত্য কথা বললে অনেকের মন খারাপ হবে। যুগে যুগে যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাজ করেছে, মুসলমান আপনারা এখানে আছেন, বলেন তো শয়তান কিসের শত্রু? কিসের শত্রু জানেন? অনেকেই জানেন না। শয়তান নামাজের শত্রু নয়, শয়তান টুপির শত্রু নয়, শয়তান দাড়ির শত্রু নয়, শয়তান জুব্বার শত্রু নয়, শয়তান পাগড়ির শত্রু নয়, শয়তান হলো শত্রু কোরআনের। জোরে বলেন কার? একটু আওয়াজ দেন কার? এর কারণ হলো শয়তান জানে ব্যক্তি যদি দাড়ি রাখার পরে অন্যায় করবে, ব্যক্তি মাথায় টুপি থাকার পরে অন্যায় করবে, ব্যক্তি জুব্বা পরার পরে অন্যায় করতে পারে, কিন্তু কোন ব্যক্তির ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে আর এই ব্যক্তি কখনো অন্যায় করতে পারে না। কথা বলেন ঠিক না? মুসলমানেরা আমার, এই জন্য শয়তান কারো শত্রু নয়, শয়তান হলো কোরআনের শত্রু। এই জন্যই তো যুগে যুগে যারা ইসলামের বিপক্ষে সিল মেরেছে, ইসলামের বিপক্ষে কথা বলেছে, সর্বপ্রথম অ্যাকশনে গিয়েছে, তাদের প্রথম কাজ হলো আল্লাহর বিরুদ্ধে আইন পেশ করা। কথা বলেন ঠিক কিনা? তারা জানতো আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করলে, আল্লাহর কোরআনের পক্ষে গেলেই পরে মানুষগুলি পাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। মুসলমানরা আপনারা কি আছেন? এটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। না, এরকম পলাশবাড়ির আওয়াজ হয় না, এগুলো অন্য জায়গার আওয়াজ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, লিল্লাহি তাকবীর। সম্মানিত মুসলমানেরা আমার, আমি আমার আলোচনার মূল পয়েন্টে চলে যেতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য বলছেন, বান্দা যেহেতু কোরআনটা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েই দিয়েছি, কিন্তু এই কোরআনটা আমি আল্লাহ দেওয়ার পরে তোমাদের উপর নির্ধারণ একটা কথা দিয়েছি, যাতে করে দুনিয়ার মানুষ এই কোরআনের মতো করে আর কোনো কোরআন যেন তৈরি করতে না পারে। আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাব, এটা সেই কিতাব, এটা সেই কিতাব, এটা সেই কোরআন, এটা সেই বিধান যার মধ্যে কোনো সন্দেহ নাই। আজকের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোনো সন্দেহের অবকাশ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এটা সেই কোরআন যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারা যারা এখানে বসে আছেন, বলেন তো কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কোনো ভুল নাই, কোনো সংশোধন করা লাগবে না। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা এই কোরআন কেমন করে বান্দার জন্য পাঠালাম, বান্দারে এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফা'তু বিসুরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিন মিসলি তোমাদের মধ্যে যদি এমন কোনো ব্যক্তি থাকে, তোমাদের মধ্যে যদি কোনো পণ্ডিত থাকে, তোমাদের মধ্যে যদি কোনো বুদ্ধিজীবী থাকে, তোমাদের মধ্যে যদি কোনো রাজনৈতিকবিদ থাকে, তারা যদি মনে করে কোরআনের ভিতরে সন্দেহ আছে, তারা যেন কোরআনুল কারীম থেকে একটা মাত্র সূরা তৈরি করে দেখায়। একটা মাত্র সূরা যদি তারা তৈরি করতে পারে তাহলে তারা সত্যবাদী, নচেত তারা যদি তৈরি করতে না পারে তারা কখনো সত্যবাদী হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? একটু তাকান, যখন আল্লাহর কোরআনকে তারা মিথ্যা প্রমাণিত করতে চেয়েছিল, আল্লাহর কোরআন চ্যালেঞ্জ দিয়েছিল, সেই যুগের শ্রেষ্ঠ কবি নাম ছিল কবি লাবিদ। তিনি একটা পর্যায়ে গবেষণা করে বলেছিলেন লাইসা হাযা কালামুল বাশার, এই কিতাবটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই। এর মানে তারা সেই সময় সাক্ষী দিয়েছিল এই কোরআন হলো আল্লাহর বাণী, এতে কারো কোনো সন্দেহের অবকাশ নাই। বলেন সুবহানাল্লাহ। এখন এই কোরআন যেহেতু আল্লাহর বাণী আর আল্লাহর বিধান, আমরা কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? জোরে বলেন না, এদিকের লোক কথা বলেন না। কারণ কোরআনের পক্ষে না বিপক্ষে? ভাই, আল্লাহর কোরআনের পক্ষে সবাই যায় না। আল্লাহ সবাইকে কোরআনের ময়দানে কবুল করে না। কথা সত্য না অসত্য? একবার ডাইরেক্ট সত্য কথা। আমি একটা আলোচনার দিকে চলে যাই। মুসলমানেরা, আল্লাহ পাক যেহেতু কোরআন পাঠিয়েছে, আল্লাহ পাক তারপরে বলছেন যেহেতু ভুল নাই সন্দেহ নাই, ফি হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য পথ পরিদর্শক। এখন মুত্তাকি কারা? আল্লাহ পাক বলছেন 4টি গুণ যাদের ভিতরে পাওয়া যাবে কোরআন থেকে তারাই হেদায়েত পাবে। আপনারা বলেন তো, আমরা কি কোরআন থেকে হেদায়েত পেতে চাই? আমরা যারা কোরআন থেকে হেদায়েত পেতে চাই, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনে এবং অদৃশ্য জিনিসের উপরে বিশ্বাস করে। আল্লাহ আছে, এটা সত্য কথা না মিথ্যা কথা? জোরে বলেন না কেন? তাহলে আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে, না দেখে যারা মেনে নিয়েছে, 1 নাম্বার গুণ বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, এবং যারা নামাজ আদায় করে, নামাজ কায়েমের পক্ষে কথা বলে। আপনারা বলেন তো, আমরা নামাজ আদায় করতে চাই কি চাই না? কিন্তু দেখবেন অনেক মুসলমান আছে সারাদিন তাফসীর মাহফিল ভালোবাসে, কিন্তু ফজরের নামাজ পড়ে না। কথা বলেন না আপনারা? আছে না না? জোরে বলেন। নামাজের ব্যাপারে একখানা হাদিস আমার মনে পড়ে গেল। মুসলমানেরা সারা রাত তাফসীর শুনেছেন, সারা রাত ওয়াজ মাহফিল শুনেছেন, ফজরের নামাজ পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই। একখানা হাদিস আমার মনে পড়ে গেল। আমিরুল মুমিনিন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ক্ষমতায় ছিলেন, আর ক্ষমতায় থাকাকালীন এমন একটা ঘটনা ঘটে গেল। বন্ধুগণেরা আমার, একটু গভীর মনোযোগ দেন। হযরত ওমর খলিফার দায়িত্ব যখন পালন করতেছিলেন, মরুভূমির পাশ দিয়ে একজন মহিলা হেঁটে যাচ্ছিল। বলেন তো কে? মহিলা মরুভূমির পাশ দিয়ে যাচ্ছিলেন হেঁটে। হেঁটে যাবার পথে হঠাৎ করে মহিলার হাতে একটা তেলের বোতল ছিল। আপনার আওয়াজ দিয়ে বলেন তো কিসের বোতল? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। একটা তেলের বোতল ছিল। আহারে, মহিলা যাবার পথে হঠাৎ করে মহিলার হাত থেকে তেলের বোতলটা পড়ে গেল। আপনারা বলেন তো, বালুর মধ্যে যদি তেল পড়ে যায়, বালুর মধ্যে যদি তেলের বোতলটা পড়ে যায়, বলেন তো সেই তেল কি আর তেল থাকে না? বালু চুষে নেয়। জোরে বলে, বালু চুষে নিয়েছে তেল। মহিলা দৌড়েও মোড়ের দরবারে গিয়েছে, আমার তোমার কাছে আমার একটা বিচার আছে। বলা হলো, মহিলা মা, বৃদ্ধ মানুষ, তুমি আমার কাছে বিচার নিয়ে এসেছো, তোমার বিচার কি? এবার মহিলা বলছে, আমার মরুভূমির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হেঁটে যাবার পথে আমার হাতে একটা তেলের বোতল ছিল। তেলের বোতলটা হাত থেকে জমিনের মধ্যে পড়ে গেল, আর পড়ে যাওয়ার পরে মরুভূমির বালু আমার তেলগুলি চুষে নিয়েছে। ওমর,
আমার যেই তেলটা পড়ে গেছে আমি এই তেলটার বিচার চাই। আপনারা বলেন তো কি পড়ার বিচার? কি পড়ার বিচার? আপনারা বলেন তো মরুভূমির মধ্যে তেল পড়ে গেলে তার কি কোনো বিচার হয়? কথা বলেন নাকি আপনারা? বাড়িতে বই খেতে ঝগড়া করে আসছেন নাকি ভাই? কি পড়ার বিচার? আওয়াজ দেন, কি পড়ার বিচার? তেল পড়ার বিচার। হযরত ওমর ডাক দিয়ে বললেন, মহিলা মা, মরুভূমির মধ্যে তেল পড়ে গেছে আমি তার কি বিচার করি? অতএব মা, আমি তোমার যেই তেলটা পড়ে গেছে বাইতুল মাল থেকে তোমাকে ওই পরিমাণ তেল দেওয়া হোক। মহিলা বলছে, ওমর আমার ওই তেলের দরকার নাই, আমার যেই তেলটা পড়ে গেছে ওই তেলটার দরকার। হযরত ওমর মহিলাকে যখন বলছেন, মহিলা তোমাকে বাইতুল মাল থেকে 5 কেজি তেল দেওয়া হোক। কয় কেজি? কথা বলেন নাকি ভাই, কয় কেজি? তোমাকে 5 কেজি তেল দেওয়া হবে। মহিলা বলছেন, আমার 5 কেজি তেল দিয়েও কাজ হবে না, আমার যেই তেলটা পড়ে গেছে ওই তেলটার দরকার। হযরত ওমর বলছে, মহিলা রে, তোমাকে বাইতুল মাল থেকে যদি 1 মণ তেল দিই, আপনারা বলেন তো কয় মণ? জোরে বলেন। জোর হলো না, আরো জোরে। মহিলা ডাক দিয়ে বলতেছে, ওমর 1 মণ তেল দিয়ে কাজ হবে না, তুমি আমাকে কি মনে করো? আমার যেই তেলটা পড়ে গেছে এই তেলটার দরকার। হযরত ওমর বলছেন, মহিলা, ও মহিলা, মরুভূমির মধ্যে তেল পড়ে গেছে আর সেই তেলের বিচার কেমনে করি? মহিলা বলছেন, আমার আল্লাহ যদি সত্য হয়, রাসূল যদি সত্য হয়, আর আপনি যদি সত্যিকারের আমিরুল মুমিনিন ওমর হয়ে থাকে, আমার মন বলে এই তেলের বিচার আমি পরিপূর্ণ পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর মহিলাকে বলছেন, মহিলা তাহলে শোনো, যদি তুমি তেলের বিচার চাও তাহলে আমার কাছে একটা খাতা নিয়ে আসো। হযরত ওমর একখানা চিঠি লিখলেন। একখানা চিঠি লেখার পর মহিলার হাতের মধ্যে দিয়ে দিলেন। মহিলারে, মহিলা, তোমার কাছে আমি চিঠিটা দিয়ে দিলাম, এই চিঠিটা তুমি কোথাও খুলবা না, কোথাও দেখবা না, তোমার যেই জায়গায় তেলটা পড়ে গেছে ওই তেলটাই তুমি, যেই জায়গায় তোমার তেল পড়ে গেছে ওই জায়গায় তুমি চিঠিটা দিয়ে দিবা। হযরত ওমর যখন মহিলাকে বললেন, মহিলা বলতেছেন, আমার ওই তেলের জায়গায় চিঠিটা দিলে আমার হবে কি? হযরত ওমর বলেন, মহিলা রে, আমি বলে দিলাম মরুভূমির বালু তোমার তেলগুলি ফেরত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। মহিলা দৌড়াচ্ছেন। মহিলা দৌড়ে গেলেন। যাওয়ার পরে মরুভূমির পন্ত্র গিয়া হযরত ওমরের দেওয়া চিঠিটা যখন ওই তেলের ওখানে ফালায়া দিলেন, ফালায়া দেওয়ার পরে আল্লাহর হুকুমে মরুভূমির বালুগুলি উড়ে উঠে মহিলা তেলগুলি ফেরত দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। আরে মানুষজন আশ্চর্য হয়ে গেল, হযরত ওমর কি চিঠি লিখলো আর যে চিঠি লেখার কারণে মরুভূমির তেল বালু ফেরত দিল? আপনারা বলেন তো চিঠির মধ্যে কি লেখা আছে? এইটা আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখনই না পরে? না না না, আর একটু আলোচনা সামনের দিকে যায়। এটা কিন্তু থাকলো ডান হাতত। কোন হাতত? কথা বলেন নাকি ভাই? শোনেন তো, সবাই সব কিছুর মজা বোঝে। যে লোকগুলো বাইরে আছে আপনারা বলেন তো, এই লোকগুলোকে এই ওয়াজগুলো পাবে? আমার মুসলমানেরা একটু আসেন, আমরা যারা গেছি 1 নাম্বার নামাজ, তাহলে বলেন তো আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কেন নামাজের কথা বললেন একটু খেয়াল করেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে। আমরা সাহায্য চাবো কার কাছে? এই আওয়াজ দেন, কার কাছে? না আবু বকরের কাছে, না সেই হাজু আপার কাছে, না আপার কাছে। আল্লাহ বলছে, আপা নয়, কোনো নেতা নয়, কোনো নেত্রী নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো হাফ নেতা নয়, পাতি নেতা নয়, চেংদু নেতা নয়, রাতের ভোট তোরা দিনে করে তাদের কাছে নয়। তোমরা সাহায্য চাও একমাত্র কার কাছে?
কিন্তু যারা নেতার কাছে ভাইরাল হওয়ার জন্য হাজারো মায়ের বুক খালি করে যারা অবৈধ সন্তান বর্তমানে তারা, কথা বলেন ঠিক কিনা ব্যাঠি? মুসলমানেরা আমার, কেমন করে বলি, সত্য কথা বললে তো অনেকের জ্বলে, কথা কন না কা? এ জোরে কন, জ্বলে না? জোরে বলেন। আরে কোরআনের মাহফিল এমন ছিল না, কোরআনের মাহফিল করতে দেওয়া হয় নাই। কোরআনের মাহফিল 140 পুরোজারি করা হয়েছে। মুরব্বী বোঝে নাই, হাজি মানুষ বোঝে নাই, প্রিন্সিপাল বোঝে নাই। আহারে রাতের পর রাত, দিনের পর দিন শুধুমাত্র ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলার কারণে কত মানুষকে তারা ঘরছাড়া করেছে, কথা বলেন ঠিক না বেটি? কত মানুষ মায়ের সন্তান মায়ের কোলে থাকতে পারে নাই। একটা ঘটনা মনে পড়ে গেল, আহারে বাবা অনেক দিন পর এসেছে, সন্তানকে এক বস নিয়ে খাবে, একটু বাবার কোলে সন্তান ঘুমাবে, এমন বাবাকেও বেঈমানরা রেহাই দেয় নাই। রাতের আধারে তাদেরকে জেলখানায় নিয়ে ধরে না যাওয়া হয়েছে, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক বলছেন 2টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় দেয়। বলেন তো কয়টা? জোরে বলেন কয়টা? 2টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় দেয়। 1 নাম্বার হলো কোনো মানুষ যদি মা বাবার হক নষ্ট করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, আল্লাহ রসুল বলেন এই পাপের শাস্তি আল্লাহ দুনিয়ার দেয়। এই শাস্তি ভোগ না করা পর্যন্ত ওই লোকটার মৃত্যু হবে না। তাহলে 1 নাম্বার কি করা? এদিকের লোকগুলো গেছে, 1 নাম্বার মা বাবার সাথে খারাপ আচরণ করা। যারা মায়ের হক নষ্ট করেছেন, বাবার হক যারা নষ্ট করেছেন, 1 নাম্বার হলো আল্লাহ রসুল বলেন 2টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়ার দেয়। 1 নাম্বার হলো যারা মায়ের হক নষ্ট করেছেন, বাবার সাথে খারাপ আচরণ করেছেন, এই পরিপূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আল্লাহ ওই লোকটার মৃত্যু দেয় না, ঠিক না বেঠে? 2 নাম্বার হলো কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির উপরে জুলুম করে, কথা বলেন জুলুম মানুষ করে কি করে না? জোরে বলেন। চুপ থাকার তো সময় নাই। ওয়াজের মাহফিলে কথাগুলো বললে অনেকেই বলে না হুজুররা শেষ করলো, তুই আয়, কথা বলেন না কা? তুমি আরামে ঘুমায় গেছ, তুমি তো বিবি নিয়ে সন্তান নিয়ে ঘুমিয়ে গেছ, ফজর হলে নামাজ পড়েছ, 3 চিল্লা 6 চিল্লা দিয়েছ, আর আল্লাহ ওয়ালারা শুধুমাত্র ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলার কারণে কত মায়ের বুক খালি হয়েছে, কথা বলেন ঠিক না বেটে? মনে রাখবেন আল্লাহ রসুল বলেছেন 2টা পাপের শাস্তি যেহেতু দুনিয়ার দেয়, একটা হলো জুলুম করা, আরেকটা হলো মা বাবার সাথে খারাপ আচরণ করা। জুলুমের শাস্তির বিচার আল্লাহ যুগে যুগে দিছে না দেয় নাই? জোরে বলেন। জুলুম করেছিল নমরুদ, কথা বলেন না কেন? জুলুম করেছিল নমরুদ। আহারে 1000 বছর আল্লাহ তাকে ক্ষমতার দায়িত্ব দিয়েছিলেন। কয় হাজার বছর? 1000 বছর নমরুদ ক্ষমতার দায়িত্ব পেয়েছিলেন। আর পাওয়ার পরে যখন নিজেকে রব দাবি করলেন, মানুষকে মানুষ মনে করলেন না, নিজেই যখন সব কিছু করার চেষ্টা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় নমরুদকে মারার জন্য মনে হয় 15-20টা হাতি দিয়ে নমরুদকে মারছে নাকি? আল্লাহ হাতি লাগায় নাই। আল্লাহ বলছেন তুমি যেখানেই যাও বান্দা, আমি আল্লাহর হিকমত, আমি আল্লাহর কৌশল সবচেয়ে বড়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমরা তাকাও, এই নমরুদ 1000 বছর যখন ক্ষমতা রাষ্ট্র পরিচালনা করেছেন, নিজেকে রব বলে যখন দাবি করেছিলেন, রব বলে দাবি করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের অগ্নিকুণ্ডে বন্দী করেছেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের অগ্নিকুণ্ডে বন্দী করেছেন, অগ্নিকুণ্ডের ভিতরে ফালায়া দিয়েছেন, সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের অগ্নিকুণ্ডে পড়ার মুহূর্ত পর্যন্ত একটা বারের জন্য বেঈমানের কাছে মাথা নত করে নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন ইসলামী আন্দোলন করে যারা, ইসলামের পক্ষে থাকবে যারা, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালাম নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
আল্লাহ পাক বলছেন যারা ইসলামের পক্ষে যারা কথা বলে, যারা দ্বীনের পক্ষে কথা বলে, যারা ইসলামী আন্দোলন করবে, এক নাম্বার হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। বান্দারে আমি আল্লাহ তাআলা তোমার পরীক্ষা দেব এক নাম্বার ভয় দ্বারা। একটু আওয়াজ দিয়ে বলেন তো পরীক্ষা হবে কি দ্বারা? এক নাম্বার ভয় দ্বারা পরীক্ষা। মামলার ভয়, ফাঁসির ভয়, জুলুমের ভয়, নির্যাতনের ভয়, জেল খাটার ভয়। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তোমার উপরে ভয় চাপায় দেওয়া হবে। যেমন করে যুগে 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 আল্লাহ ওয়ালাদেরকে ভয় দেখানো হয়েছে, আল্লাহ জানায়া দিলেন বান্দারে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো চিন্তা নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডের ভিতরে ফেলায় দেওয়া হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল করলেন, কুল্লা ইয়া নারা কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। একটু আসেন, বক্তা কিন্তু চলে যাচ্ছে। এক বক্তা আসলে আরেক বক্তার ওয়াজাত থাকে। আপনারা কি বলেন ভাই? না, এটা আমাদের আদব। কাউকে বসায় রাখা, কারো মূল্যবান সময় নষ্ট করা, এটা আমাদের কোনো কাজ নয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানেরা, আমি একটু শেষ করে দিচ্ছি। আপনাদের যদি অনুমতি পাই আমি আর 2-3 মিনিট কথা বলবো। আপনারা মন খারাপ করবেন ভাই? আপনারা শুনবেন না? চিঠির মধ্যে কি লেখা আছে? হ্যাঁ, শুনবেন না আপনারা? একটু খেয়াল করেন মুসলমানেরা আমার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিয়েছিল। অপরাধ ছিল শুধুমাত্র আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন নমরুদ পৃথিবী জুড়ে মানুষের উপরে অন্যায় চাপিয়ে দিয়েছে, জুলুম চাপিয়ে দিয়েছে, যখন দেখলেন মানুষকে রব মানতে পিটায়া পিটায়া বাধ্য করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এতদিন দেখার পরে একদিন ধরলেন। আর সেই ধরে এমন হলো আল্লাহ তাআলা ন্যাংরা মশাকে যেই দিন ঘোষণা করেছিলেন, মোশারেফ তুই তো ন্যাংরা, তোর দ্বারা কোনো কাজ হলো না। শুধুমাত্র নমরুদের নাক দিয়ে ঢুকে একটু মগজের ভিতরে কামড় দেয়। ন্যাংরা মশা যেদিন আল্লাহর হুকুম পালন করেছিল, আপনারা বলেন তো সেই দিন নমরুদ জুতা পেটাকে পৃথিবীর থেকে বিদায় হয়েছিল। আপনারা বলেন তো যে আল্লাহ নমরুদকে জুতা পেটা খাওয়াইছিল, যে আল্লাহ ফিরাউনকে পানির মধ্যে চুবিয়ে মেরেছে, যে আল্লাহ, বলেন তো সে আল্লাহ এখনো আছে না? না, সেই আল্লাহ নজির দেখিয়েছে। 14টি বছর কোরআনের মাহফিলে যারা 140 জারি করেছে, আল্লাহ পাক বলছেন জারি করার যাই কর, এমন একটা সময় আসবে আমি আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করেছিলাম ল্যাংড়া মশা দ্বারা। আর তোদের মতো শয়তানদের পতন হলো শুধুমাত্র ছোট ছোট ছাত্র দ্বারা। কথা কন নাকি আপনারা? হ্যাঁ, কত দল গেল, 10 দল, 20 দল, 14 দল গেল, কেউ পতন করতে পারলো না, শুধুমাত্র ছাত্রদের মাধ্যম দিয়া। আল্লাহ বলছেন 14 বছর বাড়াবাড়ি করেছিস কর, আমি আল্লাহ এমনভাবে ধরলাম বেশি কিছু লাগলো না, ছাত্রদের হুঙ্কারে এমনভাবে পালায়া গেল, পরনের কাপড় পর্যন্ত নেওয়ার সুযোগ পায় নাই। কথা বলেন ঠিক না বেঠি? আহারে, কোরআনের মাহফিল করার কারণে আমার মতো একটা লোক, আমি মাদারীপুর মাহফিলে যায় বলছিলাম 50টি বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, একটা রাত ধর্ষণ মুক্ত করতে পারেন নাই, একটা রাত খুন মুক্ত করতে পারেন নাই। আপনারা আল্লাহওয়ালাদেরকে ক্ষমতায় বসান, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। আপনারা শুধুমাত্র আমাদেরকে দেখবেন, আল্লাহর কোরআন যদি ক্ষমতায় যায় 50 বছর লাগবে না, 50 দিন লাগবে না, 50 মিনিটে ধর্ষণ মুক্ত বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই বক্তব্য দেওয়ার কারণে যে মোসারুরা আমাকে পুলিশ দিয়ে দাবড়িয়েছেন, এদের বিচার করেছেন কে? জোরে বলেন। আল্লাহর কোরআন বলার কারণে কত মায়ের বুক খালি হয়েছে, আল্লাহর কোরআন বলার কারণে কত আল্লাহ ওদেরকে জেল জুলুম জরিমানা দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হয়েছে। আল্লাহর কোরআন দিয়ে কথা বলার কারণে শাপলা চত্বরে রাতের আধারে আমার মুসলমান ভাইদের উপরে, কোরআনের আলেমদের উপরে যারা গুলি চালায়, তারা কখনো অবৈধ মায়ের সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমানেরা 14 বছর পরে আল্লাহ খেলা দেখিয়েছেন ছাত্রর দ্বারা। আপনারা কথা বলেন ঠিক না বেঠে?
এই জন্য সাবধান হয়ে যান। যারাই যুগে যুগে এমন কাজ করবেন তাদেরকে আল্লাহ কোনো না কোনো পঙ্গপালের মাধ্যম দিয়ে বিচার করবে। কথা বলেন না কেন?